আমাদের প্রতিটা ঘটনা বাস্তবতা থেকে তুলে ধরা। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রাজ, পেশায় একজন ডোম। আমার কাজটা অনেকের কাছে অদ্ভুত আর ভীতিকর মনে হলেও এটা আমার সরকারি চাকরি। যখন আমি এই কাজে যোগ দিই, অনেকেই আমাকে বারণ করেছিল, কিন্তু আমি ছিলাম সাহসী। প্রথম দিন আমি শুধু দেখলাম কিভাবে লাশ কাটা হয়। ডোমরা লাশ কাটার আগে মদ খেত। আমি ভাবলাম হয়তো পচা গন্ধ এড়াতে। আমার ওস্তাদে হেসে বলল, আস্তে আস্তে নিজেই বুঝবি। আমি ডোম হলেও মদ খেতাম না। দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন রাতে আমার ডিউটি পড়ল। ওস্তাদ বললেন, রাতে আলো জেলে রাখিস, লাশ ঘরে ঢুকিস না। সেদিন রাতে খেয়ে দে আমি লাশ ঘরে গেলাম। সব ঠিক আছে কিনা চেক করে দরজা বন্ধ করে পাশের ঘরে শুয়ে পড়লাম। কিন্তু অস্বস্তি ও ঘুম না আসা অনুভূতিতে হঠাৎ কারেন্ট চলে গেল। চারিদিকে অন্ধকার। অসহ্য গরমে ঘেমে উঠলাম। তখনই লাশ ঘরে কোনো অদ্ভুত শব্দ পেলাম। জানালার কাঁচ দিয়ে চাঁদের আলো এসে ঘরটা আবছা আলোয় ভরে গেছে। আমার মনে পড়ল 3 দিন আগে ফাঁসি হওয়া মেয়ের লাশের কথা। তার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে আমি অবশ হয়ে গেলাম। কোমর পর্যন্ত কোকড়ালো চুল, চোখ দুটো যেন কোটর ছেড়ে বাইরে, জিভ আধ হাত বেরিয়ে, 2 হাত উঁচু, যেন এখনই কারো গলা টিপে ধরবে। আমি ভয় পেলেও সচেতন থাকার চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম সে জানালার কাছে পিছন ফিরেছে, চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। থপ থপ শব্দ করছে, তার জিভ থেকে রক্ত ঝরে পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। পা যেন অবশ হয়ে গেছে। যখন সে প্রায় আমার কাছে এলো, আমি প্রাণপণে চিৎকার করে দৌড়ে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু দিশেহারা হয়ে দরজা খুঁজে পাচ্ছিলাম না। পেছনে ক্রমাগত থপথপ শব্দ শুনছিলাম। অবশেষে আমি অসহ্য চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। পরদিন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বিছানায়। ওস্তাদ ও নার্সরা আমার পাশে দাঁড়িয়ে আছে। ওস্তাদ চিন্তিত মুখে বললেন, রাজ, তোর কি হয়েছিল? লাশঘরে অমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম, কিন্তু সেই রাতের ঘটনা আমার পিছু ছাড়ল না। ঘুমাতে গেলে মনে হতো কেউ থপ থপ করে আসছে। দিনের বেলা তো একা থাকতে ভয় লাগত। আমার সাহসী মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। ওস্তাদ আমাকে বলেন, রাজ, এই ডোম ঘরে যারা কাজ করে প্রায় সবার জীবনেই এমন কিছু ঘটে। মেয়েটার আত্মা শান্তি পায়নি, লাশ ঘরে আটকে আছে। আমরা মদ খাই কারণ ওরা মদের গন্ধ পছন্দ করে না। আমি শিউরে উঠলাম। মদ খাবার কারণ যে এমন ভয়ঙ্কর তা কল্পনাও করিনি। আমি জানতে চাইলাম, এখন কি হবে ওস্তাদ? আমি কি স্বাভাবিক হতে পারবো? ওস্তাদ বললেন, সময় লাগবে রাজ, ভয় পাস না, অপেক্ষা কর। পরবর্তী রাতে আমার ডিউটি। এবার আমি একা না, সঙ্গে নতুন একজন যুবক সহকর্মী। আমি সব ঘটনা খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। রাত গভীর হলো, আমরা আলো জেলে বসে থাকলাম। হঠাৎ আবার বিদ্যুৎ চলে গেল। লাশঘর থেকে থপথপ শব্দ। আমার নতুন সহকর্মী সাদা হয়ে বলল, রাজ ভাই, এটা কিসের শব্দ? আমি বললাম, চুপ করে থাক, নড়বি না। জ্বালানার আলোয় দেখলাম ছায়ামূর্তি আবার দাঁড়িয়ে, চোখ লালাভা, জিভ আধ হাত বেরিয়ে, এবার হাতে ছুরি। আমরা চিৎকার করতে চাইলাম, কিন্তু আওয়াজ বের হলো না। সে আমাদের সামনে এসে ছুরি উঁচু করল, তবে তা আমাদের দিকে ছুঁড়েল না, বরং নিজের গলা কেটে ফেলল। তার মুখে সেই বীভৎস হাসি, রক্ত ঝরাচ্ছে। ছুরিটি আমাদের দিকে ছুঁড়ে দিল। আমরা আবারও জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল ভোরে। দেখলাম ওস্তাদ আমাদের খাটে শুয়ে থাকতে দেখে অবাক। লাশঘরে গিয়ে দেখলেন কিছুই নেই, কোনো লাশ, রক্ত, ছুরির চিহ্ন নেই। সহকর্মী চাকরি ছাড়ল। আমি আর ডোম হতে পারিনি।
সেই রাতের ভয় আজও আমাকে তাড়া করে, আর ডোমদের মদ খাওয়ার রহস্য পরিষ্কার হয়ে গেছে। ঘটনাটা এখানেই শেষ। কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।